বাপ সমান হও আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকল ভাই বোনকে পুনরায় স্বাগত। আমরা আমাদের এই বিশেষ আলোচনায় আগের 3 দিন ব্রহ্মা বাবার বিশেষ 3টি গুণ সম্পর্কে আলোচনা করেছি, যেখানে বিশেষ করে নিশ্চয় বুদ্ধি এবং বেফিকার বাদশাহা, দ্বিতীয়তে সদা একান্ত প্রিয়ের সাথে সাথে মিলনসার, এবং আগের দিন আমরা আলোচনা করেছি আত্মিক দৃষ্টি আর বৃত্তির বানানোর অভ্যাস। আজকে আমরা আরও একটা নতুন গুণ সম্পর্কে আলোচনা করব, সেটা হলো দেহ और देह के संबंध से सदा उपराम और नष्ट मोहा। অর্থাৎ ব্রহ্মা বাবার এটা অন্যতম একটা শ্রেষ্ঠ গুণ আমরা বলতে পারি, সেটা হলো দেহ এবং দেহের সম্বন্ধের সাথে থাকা সত্ত্বেও সে তার থেকেও উপরাম স্থিতিতে থাকত এবং নষ্ট মোহা স্থিতিতে থাকত, যেইটা হওয়ার জন্য বাবা বারংবার আমাদের মুরলিতে আদেশ করেন যে সবার মধ্যে থেকেও, সম্বন্ধ সম্পর্কের মধ্যে থেকেও উপরাম এবং নষ্ট মোহা। কারণ বাবা বলেন ন্যারা আর প্যারা, অর্থাৎ যত সময় আমরা আমাদের সম্বন্ধ সম্পর্কের থেকে বুদ্ধির দ্বারা ডিট্যাচ হতে না পারবো, ততদিন আমাদের সম্পর্কগুলো কখনোই মধুর হবে না। এর জন্য বাবা আমাদের বলেন যে দেহের সম্পর্কে থাকা সত্ত্বেও আমাদের বৃত্তির দ্বারা এক বাবার সাথেই আমাদের সম্পর্ক রাখতে হবে। আজকে সেই গুণটার উপরই বাবা আমাদেরকে বলবেন। আসুন তবে আমরা জেনে নিই। 1 নম্বর বাবা বলছে, जिस दिन से शिव बाबा ने ब्रह्मा बाबा के तन को अपना माध्यम बनाया, ब्रह्मा बाबा उसी दिन से अपनी देह और देह के सब संबंध से उपराम और नष्ट मोहा बन गए। বাবা এখানে বলছেন যে যেদিন থেকে ব্রহ্মা বাবার ভেতরে শিব বাবা এসেছেন, ব্রহ্মা বাবা সেই দিন থেকেই তার দেহ এবং দেহের সম্বন্ধ থেকে নিজেকে উপরাম এবং নষ্ট মহা স্থিতিতে রেখেছিলেন। ব্রহ্মা বাবা कहते, बच्चे इहो तन मेरा नहीं, मैंने तो बाप को लोन पर दिया है। তাহলে বাবা কি বলতেন? বাবা বলতেন যে এই শরীরটা আমার নয়। ব্রহ্মা বাবার শরীরটা ব্রহ্মা বাবা শিব বাবাকে লোন দিয়েছিলেন। বাবা স্বয়ং इसकी संभाल करेंगे। তাহলে ব্রহ্মা বাবা বলতেন যে শিব বাবা যেহেতু তাকে লোন দিয়েছেন, তাহলে এখন তার দায়িত্ব এই শরীরটাকে সামলানো। ইহো হুসেন কা ঘোড়া है। ব্রহ্মা বাবা বলতেন যে তার শরীরটা হচ্ছে হুসেনের ঘোড়া। ইহো সম্বন্ধী भी मेरे नहीं, मैं तो स्वयं उनका बच्चा हूँ। ব্রহ্মা বাবা বলতেন যে এই সম্বন্ধগুলো আমার নয়, আমি নিজেই হচ্ছি তার। ইহো সব শিব বাবাকে হে। তাহলে যে সম্বন্ধ, সম্পর্ক, আত্মীয় স্বজন, ব্রহ্মা বাবা বলতেন যে এগুলোও হচ্ছে সব শিব বাবারই। ইসি স্মৃতি সে বাবা ডবল লাইট বন গায়ে। তাহলে বাবা এই স্মৃতির দ্বারাই, যে এই যে সম্বন্ধ সম্পর্ক এগুলোও বাবারই, এর দ্বারাই কিন্তু নিজেকে তিনি ডবল লাইট, হালকা স্থিতিতে নিয়ে যেতে পেরেছিলেন। बाबा से अनुभव होता था कि बाबा चलते फिरते प्रकाश की काया के बीच है। তাহলে ব্রহ্মা বাবা যখন চলতেন, অনুভব হতো যে সে প্রকাশের শরীরে রয়েছে, হাড় মাংসের শরীরে সে নেই। बाबा से ऐसे ही हम बच्चों को भी फॉलो फादर कर देह और देह के सब संबंधों से उपराम বা নষ্ট মোহা रहना। বাবাও বলছে যে এই রকমই ব্রহ্মা বাবার মতো আমাদের সমস্ত সম্বন্ধের থেকে, সম্পর্কের থেকে বুদ্ধির জোর ওপরে নিয়ে যেতে হবে এবং বাবার সমান আমাদের হতে হবে। 2 নম্বর বলছে, इस पुराने शरीर
इस पुराने शरीर में ऐसे निवास करे जैसे बाप दादा पुराने शरीर का आधार लेते हैं लेकिन शरीर में फंस नहीं जाते। তাহলে বাবা বলল যে আমাদের এই পুরনো শরীরে এরকমভাবে থাকতে হবে যেমন শিব বাবা ব্রহ্মা বাবার শরীর লোন নিয়ে ব্রহ্মা বাবার শরীরে থাকেন। कर्म के लिए आधार लो और फिर अपने फरिश्ते स्वरूप में स्थित हो जाओ। কর্মের জন্য আমাদের শরীরের আধার নিতে হবে আর কর্ম হয়ে গেলে পরে আমাদের শরীর থেকে ডিট্যাচ হয়ে যেতে হবে। अपने নিরাকারী স্বরূপ में स्थित हो जाओ। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এখন নিরাকারী স্থিতিতে নিজেকে স্থিত করতে হবে। न्यारेपन की ऊपर की ऊंची स्थिति से नीचे आकर कर्मेंद्रियों द्वारा कर्म करने के लिए आओ। তাহলে ওপর থেকে আমরা নিচে আসবো কি করতে? এই কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করতে। কর্ম করা হয়ে গেলে আবার আমাদের বুদ্ধির দ্বারা পরম ধামে বা সুখ ধামে নিজের বুদ্ধিতে স্থিত করতে হবে। उसको कहा जाता है মেহমান অর্থাৎ মহান। তা বাবা খুব গুরুত্বপূর্ণ এখানে একটা কথা বলল যে এই রকম স্থিতি যদি আমরা তৈরি করতে পারি তাহলেই আমরা মনে করব যে আমরা এই দুনিয়াতে মেহমান। আর বাবা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন এখানে যে মেহমান হতে পারবে সেই মহান হতে পারবে। यही है त्याग का पहला कदम। তাহলে বাবা বলছে এটাই হচ্ছে ত্যাগের প্রথম পদক্ষেপ। 3 নম্বর বাবা বলছে इस पुरानी देह को बाप दादा द्वारा मिली हुई আমানত समझकर सेवा अर्थ कार्य में लगाओ। তা বাবা বলছে এই যে আমাদের পুরনো শরীরটা এটা সব সময় আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে বাবার দেওয়া আমানত, বাবার দেওয়া উপহার আমাদের। এইটা মনে করে আমাদের এই শরীরে কিন্তু থাকতে হবে। जैसे मेहमान बन देह में रहे रहे। কি অনুভব করতে হবে? যেমন অতিথিরা আসে তেমনি আমাদেরও অতিথির মতো এই শরীরে থাকতে হবে। মনে রাখতে হবে যে এই শরীরে এসেছি আবার এই শরীর আমাকে ছাড়তেও হবে। बाप दादा ने थोड़े समय के लिए यह तन कार्य के लिए दिया है। তাহলে বাবা অল্প সময়ের জন্য আমাকে এই শরীরটা দিয়েছে। ऐसा समझकर इस पुरानी देह के भान से न्यारा बनो। তাহলে এই রকম মনে করে আমাদের এই পুরনো শরীরের ভান থেকে নিজেকে মুক্ত করতে হবে। अर्थात इस देहभान से किनारा कर लो तो बाप समान उपराम बा नष्ट मोहा बन जाएंगे। যদি আমরা আমাদের বুদ্ধির দ্বারা এই দেহ থেকে উপরাম হয়ে যাই তাহলে বাবার সমান আমরা নষ্টমোহা হয়ে যাব। 4 নম্বর বাবা বলছে जैसे ब्रह्मा बाप के संकल्प में मुख में सदैव यही रहा कि इहो रथ बाप का है। তা বাবা বলছে ব্রহ্মা বাবার মুখে যেমন সব সময় এই কথাটাই তিনি বলতেন যে তার যে শরীরটা সেটা হচ্ছে শিব বাবার রথ। তো बच्चों का भी वायदा है कि हो तन मन धन सब तेरा। তাহলে আমাদেরও বাবার কাছে প্রতিজ্ঞা যে আমাদের তন মন ধন যা কিছু আছে সব হচ্ছে বাবার, না কি মেরা, আমার নয়, সব কিছু বাবার। मेरा मेरा देहभान में लाता और तेरा कहो तो उपराम बन जाएंगे। বাবা বলছে আমার আমার যত বলবো তত আমরা দেহভানে আসব, আর যত আমরা তেরা তেরা অর্থাৎ তোমার তোমার বলবো তত আমরা उपराम হব। उपराम रहने से बाप की याद सतह रहेगी। তা বাবা বলছে যত আমরা উপরাম স্থিতিতে থাকব অর্থাৎ আমাদের বুদ্ধি ওপরে পরমধামে এবং সত্যযুগের চিন্তনে রাখব তত আমরা বাবার ইয়াদে থাকতে পারব। इसलिए बाबा कहते बच्चे पुराने मिट्टी के वर्तन का भान छोड़ फरिश्ता स्वरूप बनो। তাহলে বাবা বলছে এই যে এই শরীরটাকে বাবা পুরনো মাটির পাত্রের সাথে তুলনা করছে। তাহলে বাবা বলছে এই যে শরীররূপী পুরনো মাটির পাত্র এটার থেকে আমাদের বুদ্ধিটাকে সরাতে হবে। ডাবল লাইট বানো। আর কি বললো কি হতে হবে আমাদের এখন? বাবা বলছে এখন আমাদের डबल लाइट होते হবে। 5 নম্বর বাবা বলছে देह के संबंध लौकिक और अलौकिक व्यक्तियों से होते हैं। দেহের সম্বন্ধ
লৌকিক এবং অলৌকিক ব্যক্তিদের সাথে হয়। दोनों संबंध में बाप समान महात्यागी अर्थात नष्ट मोहा बनना है। তো বাবা বলছে দুটো বিষয় লৌকিক এবং অলৌকিকেও বাবার সমান মহান नष्ट मोहा আমাদের হতে হবে। नष्ट मोहा की निशानी है ना किसी से घृणा हो ना किसी से लगाव বা ঝুঁকাव। বাবা বলছে নষ্ট মোহ মানে না কারো প্রতি আমাদের ঘৃণা থাকবে আর না কারো প্রতি আমাদের বিশেষ লাগাव বা ঝুঁকাव থাকবে। क्योंकि दोनों बातों में समय शक्तियाँ বা বুদ্ধি जाएगी। তো বাবা বলছে দুটো ক্ষেত্রেই আমাদের সময় শক্তি এবং বুদ্ধি যাবে। যেখানে ঘৃণা আছে সেখানেও যাবে আর যেখানে আমাদের লাগাव আছে ওখানেও যাবে। इसलिए बच्चे को अच्छा समझकर साक्षी होकर देखो। এজন্য বাবা বলছে इसलिए अच्छे को अच्छा समझकर साक्षी होकर देखो। তাহলে যেটা ভালো বা যে ভালো তাকে আমাদের ভালো মনে করে সাক্ষী দ্রষ্টা হয়ে দেখতে হবে। और बुरे को रहम दिल बन रहम की निगाह से परिवर्तन करने की शुभ भावना से साक्षी हो देखो। আর যার ভেতরে নেগেটিভিটি রয়েছে বা স্বভাব সংস্কার খারাপ বা বলছে তার প্রতি আমাদের দয়া ভাব রেখে সেখানেও আমাদের শুভ ভাবনা এবং সাক্ষী দ্রষ্টা ভাবের দ্বারা চলতে হবে। তো করম বন্ধন সে ন্যারে অর্থাৎ নষ্ট মোহা বন যাएंगे। বা বলছে এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা কর্মবন্ধন থেকে ন্যাড়া এবং নষ্ট মোহা হয়ে যাব। 6 নম্বর বাবা বলছে लौकिक संबंधों के बीच रहते मन में कभी इहो संकल्प ना आए कि इनसे हमारा लौकिक संबंध है। বাবা বলছে লৌকিক পরিবারে যখন আমরা রয়েছি সেখানে থাকা সত্ত্বেও আমাদের বুদ্ধিতে যেন এটা না আসে যে আমি লৌকিক পরিবারে রয়েছি। निमित्त लौकिक संबंध लेकिन स्मृति में अलौकिक और परलौकिक संबंध रहे। বাবা বলছে নিমিত্ত আমাদের লৌকিক সম্বন্ধের স্মৃতি থাকবে কিন্তু আমাদের বুদ্ধিতে নিমিত্ত মাত্র আমাদের লৌকিক সম্বন্ধ থাকবে কিন্তু স্মৃতিতে আমাদের থাকবে অলৌকিক আর পারলৌকিক সম্বন্ধ। সদা কমল আসন পর বিরাজমান রহ। তাহলে সবসময় আমাদের কমল আসনধারী অর্থাৎ পবিত্র হতে হবে। কবি भी বিকারো রূপী পানি বা কিচর কি বুন্দ স্পর্শ না করে। তাহলে কখনোই যেন বিকারী রূপী জল বা নোংরা আমাদের বুদ্ধি স্পর্শ না করে। यह मेरी देह का संबंध नहीं लेकिन सेवा का संबंध है। তাহলে বাবা বলছে এই যে শরীরটা এটাও আমার নয় এটাও সেবা अर्थ বাবা আমাকে দিয়েছে। प्रवृत्ति में संबंध के कारण नहीं लेकिन सेवा के लिए रहे हुए है। তাহলে এই যে লৌকিক পরিবারে আমি রয়েছি এটাও সেবার জন্যই আমি এখানে রয়েছি। इसी स्मृति से नष्ट मोहा और उपराम बने। তা বাবা বলছে এর আধারেই আমাদের নষ্ট মোহা এবং উপরাম থাকতে হবে। 7 নম্বর বাবা বলছে এক বাপ দুসরা না কোই। কি মনে রাখতে হবে আমাদের? বাবা বলছে এক বাবা আর দ্বিতীয় কেউ নয়। এক বাবা दूसरा ना कोई सदा इस स्मृति से नष्ट मोहा और उपराम बनो। তাহলে এইটাকে মনে রেখে আমাদের সদাই নষ্ট মোহা এবং উপরাম স্থিতিতে স্থিত হতে হবে। বাপ হি সংসার হে। কি মনে রাখতে হবে যে বাবাই হলো আমার সংসার। संसार में व्यक्ति और वस्तु दो चीजें ही मुख्य होती है। তো বাবা বলছে সংসারে ব্যক্তি আর বস্তু এই দুটোই হচ্ছে মুখ্য। तो जब संसार ही बाप है तो सर्व संबंध भी बाप से है। তাহলে আমাদের সংসারই যখন বাবা হয়ে গেছে তাহলে আমাদের সমস্ত সম্বন্ধ বাবার সাথেই রাখা উচিত। सर्व प्राप्तियां भी बाप से हो गई। তাহলে বাবার সাথে যেহেতু সম্পর্ক তাহলে সমস্ত প্রাপ্তিও আমাদের বাবার কাছ থেকেই হয়ে যাবে। परिवार की सेवा का कितना भी पार्ट बजाते ट्रास्टी होकर रहो तो नष्ट मोहा और उपराम बन जाएंगे। তো বাবা বলছে আমরা পরিবারে যখন রয়েছি সেই সেবা সামলানোর সময় আমাদের ট্রাস্টি হয়ে থাকতে হবে
তাহলে আমরা নষ্ট মহা থাকতে পারবো, অর্থাৎ কারো প্রতি আমাদের অ্যাটাচমেন্ট থাকবে না, আমাদের কষ্ট হবে না, দুঃখ হবে না। 9 নম্বর বাবা বলছে जैसे कोई शरीर के वस्त्र उतारते हो तो सहज उतार देते हो। তাহলে যখন আমরা শরীরের কোনো বস্ত্র ত্যাগ করি তখন সহজেই আমরা সেই বস্ত্রকে ত্যাগ করি। ऐसे इस शरीर रूपी वस्त्र को सहज उतारने अथवा पुराने संस्कारों को छोड़ने का अभ्यास करो। ঠিক তেমনি এখন আমাদের এই পুরনো শরীর এটাকে আমাদের বুদ্ধির দ্বারা এখন ছাড়তে হবে। लेकिन यदि यह वस्त्र कोई ना कोई संस्कारों में चिपका हुआ होगा, अर्थात तंग बा टाइट होगा तो उतारना मुश्किल होगा। तो बाबा বলছে কিন্তু আমাদের বস্ত্র যদি কোনো সংস্কারের বশীভূত হয়ে থাকে তাহলে কিন্তু এটাকে ছাড়া খুব মুশকিল বা এটাকে ভোলাও খুব मुश्किल হবে। इसलिए चेक करना है सभी संस्कारों से न्यारा अर्थात उपराम बने हैं। তাহলে আমাদের এটা চেক করতে হবে যে আমরা সমস্ত সংস্কার থেকে কি নিজেকে ন্যারা এবং উপরাম করতে পেরেছি, নাকি এখনো ভাবছি আমরা যে এটা আমারই সংস্কার। 10 নম্বর বাবা বলছে देह के संबंधियों के साथ रहते লৌকিক মে অলৌকিক কি স্মৃতি রাখো। তা বাবা বলছে দেহের সম্বন্ধ বা পরিবারের থাকার সত্ত্বেও আমাদের লৌকিক সম্বন্ধগুলোকেও অলৌকিক সম্বন্ধের স্মৃতি রাখতে হবে, অলৌকিক সম্বন্ধ মনে করতে হবে। सदैव समझो कि इहो सब भी ब्रह्मा बाप के बच्चे हमारी पिछली बिरादरी है। তাহলে কি মনে রাখতে হবে যে এরাও হচ্ছে প্রজাপিতা ব্রহ্মারই সন্তান। क्योंकि ब्रह्मा दी क्रिएटर है। কেন বাবা বলছি? কারণ ব্রহ্মা হচ্ছে এই সৃষ্টির ক্রিয়েটার, এর জন্য সেই হিসাবে সবাই ব্রহ্মার সন্তান। তো ভক্ত জ্ঞানী বা অজ্ঞানী সব উনকি বিরাদারি है। তো বাবা বলছে যে ভক্ত হোক বা অজ্ঞানী হোক সবাই তারই পরিবারে। हर संबंध को लौकिक से अलौकिक में परिवर्तन कर दो। তো বাবা বলছে আমাদের প্রত্যেকটা সম্পর্ককেই এখন লৌকিক থেকে অলৌকিকে পরিবর্তন করে ফেলতে হবে। তো নষ্টমোহা বা উপরাম বন যাएंगे, তাহলে আমরা অটোমেটিক্যালি নষ্টমোহা এবং উপরাম স্থিতি প্রাপ্ত করে নেব। 11 নম্বর বাবা বলছে पहले देह के संबंधों से न्यारा बन नहीं, पहले देह के संबंधों से न्यारा नहीं लेकिन देह भान से न्यारा बनो। তো বাবা বলছে সবার প্রথম দেহের সম্বন্ধ থেকে ন্যারা নয়, সবার প্রথম আমাদের দেহ ভান থেকে নিজেকে আলাদা করতে হবে। তো লোকপ্রিয় बन जाएंगे। তাহলে কি হবে? আমরা লোকপ্রিয় হয়ে যাব। दुनिया को प्यारे भी तब लगेंगे जब पहले शरीर से न्यारे आत्मा बन न्यारी आत्मा रूप में स्थित रहे हर कार्य करेंगे। তো বাবা বলছে দুনিয়ারও আমরা প্রিয় তখনই হব যখন আমরা এই শরীর থেকে আলাদা হই आत्मिक रूपे निजेके स्थित करे कार्य करो। जो पहले शरीर से न्यारे अर्थात उपराम बनते हैं वही स्वयं प्रिय प्रभु प्रिय और लोकप्रिय बनते हैं। तो बाबा বলছে যে শরীর থেকে ন্যারা হবে এবং উপরাম থাকতে পারবে সেই স্বয়ং প্রিয় প্রভু প্রিয় এবং লোকপ্রিয় হতে পারবে। 12 নম্বর বাবা বলছে देह के संबंध देखते हुए सतः आत्मिक संबंध स्मृति में रहे। তা বাবা বলছে দেহের সম্বন্ধ দেখা সত্ত্বেও অর্থাৎ দেহকে দেখার সাথে সাথেই যেন আমাদের আত্মার স্মৃতি আসে। आत्मा के नाते भाई भाई का संबंध, তাহলে আত্মা হিসেবে আমাদের সবার সাথে সম্পর্ক ভাই ভাই। ब्रह्मा वंशी ब्राह्मण बनने के नाते से भाई बहन, और ब्रह्मा वंशी ब्राह्मण हिसाबे আমরা হলাম ভাই বোন। भाई बहन का श्रेष्ठ शुद्ध भाई बहन का श्रेष्ठ शुद्ध संबंध की स्मृति में रहे। তাহলে ভাই বোনের শ্রেষ্ঠ শুদ্ধ সংকল্পে আমাদের থাকতে হবে। इसके लिए कमल आसनधारी बनो, এর জন্য আমাদের কি করতে হবে? নিজেকে কমল আসনধারী বানাতে হবে। ब्रह्मा बाप भी जब कमल आसनधारी बने
तब बाप के प्यारे और ब्राह्मण परिवार के प्यारे बने। তাহলে ব্রহ্মা বাবা যখন কমল আসনধারী হলো তখনই সে ব্রাহ্মণ পরিবারের এবং বাবার প্রিয় হলো। তো ফলো ফাদার করো, এর জন্য বাবা এখন কি বলছে, আমাদের ফলো ফাদার করতে হবে, ব্রহ্মা বাবাকে আমাদের ফলো করতে হবে। 13 নম্বর বাবা বলছে जैसे उपराम और दृष्टा बन ब्रह्मा बाप ने संपूर्णता को साकार में लाया। তা ব্রহ্মা বাবা কি করেছে, দ্রষ্টা হয়ে তার সম্পূর্ণতাকে নিয়ে এসেছে। संपूर्ण और साकार अलग देखने में नहीं आता था। তা বাবার সম্পূর্ণ স্বরূপ এবং সাকার স্বরূপকে দেখে আলাদা মনে হতো না। ऐसे फॉलो फादर करो, তেমনি বাবা আমাদের বলছেন এখন ফলো ফাদার আমাদের করতে হবে। ব্রহ্মা বাবা যেইভাবে করেছে আমাদেরও সেইভাবেই করতে হবে। पहले देह से उपराम অর্থাৎ ন্যারা বনো, তাহলে সবার প্রথমে আমাদের দেহ থেকে উপরাম অর্থাৎ ন্যারা হতে হবে। फिर देह के संबंधों के साथ साथ अपनी बुद्धि और संस्कारों से उपराम बनो, তারপরে আমাদের দেহ থেকে আর সাথে সাথে বুদ্ধির এবং সংস্কারের থেকে আমাদের উপরাম নিজেকে বানাতে হবে। मैं इहो समझती हूँ मेरे इहो संस्कार है, বলছে আমি এটা মনে করি, আমার এটা সংস্কার, इस मेरे पन से भी उपराम, তাহলে আমার থেকে এখন আমাদের উপরাম হতে হবে, মুক্ত হতে হবে, আমার কোনো সংস্কার নেই এখানে। मैं इहो समझती हूँ मेरे इहो संस्कार है, इस मेरे पन से भी उपराम, जहाँ मैं आता है वहाँ बाप दादा याद आए। তা বাবা বলছে যেখানে আমি বলছি সেখানে বাবার কথা মনে করতে হবে, বাবাকে মনে করতে হবে। जहाँ मेरा समझ आती है वहाँ श्रीमत याद आए, তা যেখানে বলছি এটা আমার মনে হয় সেখানে শ্রীমতকে আমাদের মনে করতে হবে। শ্রীমতে বাবা কি বলছে। 14 নম্বর বাবা বলছে जैसे कोई स्थूल स्थान में प्रवेश करते हैं वैसे ही इस स्थूल देह में प्रवेश होकर कार्य करो। তাহলে যেমন কোনো স্থূল জায়গায় গিয়ে আমরা কাজ করি, তা বাবাও তেমনি বলছে স্থূল শরীরে প্রবেশ করে আমাদের কাজ করতে হবে। जब चाहो तब प्रवेश करो और जब चाहो तब न्यारे हो जाओ, যখন চাই তখন এই শরীরে প্রবেশ করতে হবে আর যখন চাই তখন এই শরীর থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। ऐसा अनुभव बढ़ाओ, তা বাবা বলছে এইরকম অনুভব আমাদের এখন বাড়াতে হবে। 1 सेकंड में देह को धारण करो और 1 सेकंड में इसे छोड़ देही अभिमानी बन जाओ। তা বাবা বলছে 1 সেকেন্ডে এই দেহকে আমাদের ধারণ করতে হবে আর 1 সেকেন্ডে এই দেহ থেকে আমাদের আলাদা হয়ে যেতে হবে। দেহ अपने बंधन में बांध ना ले, এই দেহ যেন আমাদেরকে তার বন্ধনে বেঁধে না ফেলে। देह के भान को छोड़ने अथवा न्यारा होने का अभ्यासी बाप समान बना देगा, তাহলে এই দেহ ভানটাকে ছাড়া এটাই আমাদের বাবার সমান ন্যারা বানিয়ে দেবে বা বাবার সমান সম্পূর্ণ আমাদের বানিয়ে দেবে। তাহলে এখন আমরা যা শুনলাম বাবার কাছ থেকে আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব। আজকে আমরা বিশেষ শুনলাম যে বাবার ভেতরে গুণ ছিল, বাবা সবার মধ্যে থাকতেও তিনি দেহ আর দেহের সম্বন্ধ থেকে নিজেকে ন্যারা আর নষ্টমোহা করেছিলেন। একটু চিন্তা করি বাবা যা যা বলল, নিজেকে স্থিত করি সবার প্রথমে ভ্রকুটি সিংহাসনে। বা বললেন ব্রহ্মা বাবা যেদিন থেকে বাবার জ্ঞান পেয়েছে সেদিন থেকেই তিনি নিজের শরীরকে শিব বাবাকে অর্পণ করে দিয়েছেন। তিনি এটা সদাই মনে রাখতেন যে এটা আমার শরীর নয়, এটা আমি ঈশ্বরকে লোন দিয়েছি, আমার এই শরীরটা হলো হুসেনের রথ, তাই বাবা যেইভাবে বলবে আমাকে সেইভাবেই চলতে হবে। তিনি তার সম্বন্ধ সম্পর্কেও বাবার করে দিয়েছিলেন, কারণ দেহ যেহেতু বাবার, তার সম্বন্ধ সম্পর্কগুলো বাবার। এই চিন্তনের দ্বারা তিনি নিজেকে উপরাম স্থিতিতে স্থিত করেছিলেন। বা বলছে আমাদের এই পুরনো শরীরে এইভাবে থাকতে হবে যেন মেহমান, যেমন অতিথি আসে এবং চলে যায়, আমাদেরও তেমনি বা বললেন যে এই শরীর থেকে আমাদের ডিট্যাচ হওয়ার অভ্যাস করতে হবে। যখন আমরা কর্ম করছি
তখন এই শরীরে আসতে হবে। যখন কর্ম শেষ, তখন বুদ্ধির দ্বারা আমাদের এই শরীর থেকে ডিট্যাচ হয়ে আমাদের পরমধাম সূক্ষ্মবতন বা সত্যযুগে নিজের বুদ্ধিকে স্থিত করতে হবে। বাবা আরো বলেছেন যে এখন সব কিছুই আমাদের বাবার করে দিতে হবে, আমাদের নষ্ট মোহা হয়ে থাকতে হবে। এই শরীরের সম্বন্ধ সম্পর্কও সব বাবা। বা বলছে কারো প্রতি আমাদের যেন বিশেষ ঘৃণা বা প্রেম না থাকে। বা বলেছেন যদি কারো প্রতি ঘৃণা থাকে তবুও আমাদের বুদ্ধি তার দিকে যাবে। আবার যদি কারো প্রতি বিশেষ প্রেম থাকে তবে তার প্রতি আমাদের বুদ্ধি বিশেষ ঝুঁকাব থাকবে। যেন বাবা বলছে আমাদের সমস্ত স্থিতিতেই মনে রাখতে হবে যার ভেতরে গুণ আছে তার গুণ দেখে তার গুণগুলোকে ভালো মনে করে সাক্ষী দ্রষ্টা হয়ে দেখতে হবে, এবং যার ভেতরে দুর্গুণ রয়েছে সেখানে সাক্ষী দ্রষ্টা হয়ে আমাদের তার উপর করুণার আধারে তাকেও ক্ষমা করে দিতে হবে। বা বলছে লৌকিক সম্বন্ধে যখন আমরা রয়েছি তখন লৌকিক সম্বন্ধে থাকা সত্ত্বেও আমাদের লৌকিক সম্বন্ধগুলোকেও অলৌকিক সম্বন্ধে পরিণত করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আমরা সকলেই প্রজাপিতা ব্রহ্মার সন্তান, অর্থাৎ আমাদের সকলের সাথেই অলৌকিক সম্বন্ধ। এই অলৌকিক সম্বন্ধে আমাদের চলতে হবে। বা বলল গৃহস্থিতে থাকা সত্ত্বেও আমরা এক প্রজাপিতা ব্রহ্মার সন্তান, এক পরমাত্মার সন্তান, এটা মনে রেখে আমাদের ভাই ভাইয়ের দৃষ্টিতে সংসারে থাকতে হবে। বা বললেন যেমন শরীরের পোশাক পরা আমাদের জন্য অতি সহজ, তেমনি এই শরীররূপী পোশাক পরাও আমাদের যেন সহজ হয়, অর্থাৎ বুদ্ধির দ্বারা যেন আমরা এই শরীরের পোশাকে আটকে না যাই। বাবা এখানে মূল সমস্যা যেটা বলল সেটা হলো দেহের স্বভাব সংস্কারকে নিজের মনে করা। এটার জন্যই আমরা এই দেহে ফেসে যাই। তাই বাবা আমাদের বলেছে যে আমরা যেন এটা মনে রাখি যে কোনো স্বভাব বা সংস্কারই আমার নয়। শরীর যখন বাবার, স্বভাব সংস্কার সব বাবার উপর পুরোপুরি আমাদের এখন সারেন্ডার বুদ্ধি হতে হবে। বাবা বললেন যে দেহকে দেখা সত্ত্বেও আমাদের তার অরিজিনাল স্বরূপ আত্মিক রূপে নিজেকে স্থিত করে তবেই সবাইকে স্মরণ করতে হবে। আজ আমি সারাদিন এটাই অভ্যাস করব যে পরমাত্মা আমার এই শরীরটাকে আমি পরমাত্মাকে লোন দিয়ে দিয়েছি। আমি এই স্মৃতির দ্বারা আমার সমস্ত সম্বন্ধ সম্পর্ক থেকে ডিট্যাচ হয়ে উপরাম স্থিতির অনুভব করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।